তো বাজে এখন 8:04। এক্সারসাইজ করে নিলাম, হয়ে গেল কমপ্লিট। অভি তো আজকে এক্সারসাইজ বেশি করিনি, অল্প একটু করে ক্যান্টিন চলে গেল, বললো ক্যান্টিনে কিছু কিছু জিনিস বাকি আছে। আর গেল মাসে গেছিল, পাইনি, এ মাসে এখনো যাওয়া হয়নি, তাই জন্য গেল। সকাল সকালই যায়, নাহলে তো ভিড় হয়ে যায়, সেজন্য সকাল সকাল যায়। গেছে ক্যান্টিনে, চা খেয়েই গেছে, আর আমি এখনো চা খাইনি। এবার চাটা ভেজাবো, চাল ফাল ধূপ ভেজাবো, সব করবো। গাছে জল দেবো, কোনো কোনো গাছে জল দিতে হবে, কোনো গাছে জল দিতে হবে না। কিছু কিছু গাছে ভেজা আছে মাটি, যাই হোক জল ফল দেবো, তারপরে বাকি কাজে লাগবো। সৌমির জন্য বেলনি আনতে বললাম, ওই রুটি বেলনি স্টিলেরটা, যেটা আমরা ইউজ করছি, খুব ভালো। সৌমির জন্য আনা হয়নি, ওরটাই ভুলে গেছি, তাই বললাম যদি পাই, গেল মাসেও পাইনি, যদি এ মাসে পাই একটা নিয়ে আসতে, খুব সুবিধে ওটা, আর বেশ ভালোও লাগে ওটা দিয়ে বেলতে। তো চলো চাটা খাই আগে, তারপরে আসছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সবাই তোমরা খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো চলো, চিল উঠছে বড় বড়। এই ডালও ধুয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, চালও ধুয়ে নিয়েছি, আর এই দেখো জলটা, চাল আর ডাল ধুয়ে জলটা রেখেছি, এটা গাছে দিয়ে দেবো। চলো, আমি মুগ ডাল কাঁচাই করি, ভেজে করলে না প্রচণ্ড গ্যাস হয়, তাই জন্য কাঁচা করলাম। অল্প করে সব গাছে, বেশি দেবো না, সব মাটি ভেজা আছে। বাজে এখন 10:10, ফ্রেশ হয়ে গেলাম, কাজে লেগে পড়েছি ব্রেকফাস্টের। আজকে হচ্ছে বিট দিয়ে ওটসের চিল্লা। এই যে পুরো বিটটা দিইনি, অর্ধেক দিয়েছি, মানে বিটটা অনেক বড় ছিল, তাই অর্ধেক দিলাম, পুরো দিইনি। কুচি একটু পিসতে একটু টাইম লাগে, কেন বিটগুলো সহজে পিসতে চায় না, তো তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি, আর কিছু করিনি। এই দুটো খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি 2টো, তার আগে ডাল সেদ্ধ করে নিয়েছি, অনেক কাজ হয়ে গেছে। উচ্ছে আর কুমড়ো ভাজবো, কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, কোপ্তা করবো আজকে, তাই। এই ক্যান্টিন থেকে চলে এলো, পেয়েছো জিনিস? সব জিনিস পাইনি গো, সরষের তেল নেই তো, জানি সরষের তেল গায়েব হয়ে যায়। আর বেলনি, ভেসলিন পেয়েছি, হ্যাঁ, বেলনি পাইনি, প্রচুর খুঁজলাম। এখন ওই কয়েকটা জিনিস, মানে সেরকম না, তোমার ভেসলিন পেয়েছি, আর নাইট ক্রিম পাইনি, অনেক কিছু পাওয়া যায় না লেটে গেলে, সব বেরিয়ে যায় মাল ভালো। যাই হোক এলাম, একটু ঢুকলাম। চলো, লাল আমার ব্রেকফাস্ট রেডি উইথ সস দেখে নেবো। আচ্ছা রেডি। এটা কি, এই কি অবস্থা? প্রথমটা আমাকে দিয়ে দেবো, চলো ঠিক আছে। না ও ভাঙা একই তো ব্যাপার। কাঁচকলা কোপ্তার জন্য কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, এবারে ম্যাশ করে নিচ্ছি। একটা পোক দিয়ে ভালো করে ম্যাশ করতে হবে, যাতে গাঁট না থাকে। তোমরা তো জানোই, বানাও নিশ্চয়ই, 100%ই বানাও সবাই। তো ভালো করে ম্যাশ করে এর মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু বেসন দেবো বাইন্ডিংয়ের জন্য। আমি আলুও দিই কোনো সময়, আলু এর সাথে আলু সেদ্ধ করে আলু দিয়ে করি, তো আজকে আর আলু দিলাম না, যে বেসন দিয়ে করব। এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো, দিয়ে ছোটো ছোটো করে বড়া করে, লম্বা করে হোক, গোল করে হোক, যে রকম শেপে হয়, ভেজে তারপরে আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে গ্রেভিটা করব। দই থাকলে একটু হতো, কিন্তু দই নেই, দই ছাড়াই করব। দই দিলেও ভালো লাগে বেশ কোপ্তাতে। চলো এটা ভালো করে ম্যাশ করে নিই। এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, টমেটো তো গ্রেভিতে লাগবে। এই কোপ্তা রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি মুচমুচে ভাব হওয়ার জন্য, আর ধনে পাতাও দিয়েছি, দেখতে পাচ্ছ গ্রিন ধনে পাতা কুচি, আর একটু লম্বা শেপ দিয়েছি চপের মতো, বেশ দেখতে ভাল লাগবে। আর তেলটা তো একটু বেশি দিয়ে ভাজতেই হবে, তা নাহলে পুরো ভাজা হবে না। তারপর তেলটা আমি তুলে নেবো, এত তেল তো রান্না লাগবে না। যাই হোক, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নেবো, আর জিরে ধনে গুঁড়ো
একটু সস দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে রান্না হবে, বেশি কিছু লাগবে না। চলো রান্নাটা এবার করে নিই। এই আমার কোপ্তা রেডি, কাঁচকলার কোপ্তা। ভালো লাগছে, লম্বা লম্বা করে দিয়েছি আজকে, একটু শেপটা চেঞ্জ করে, বেশ ভালোই লাগছে। আর এখানে গান চালিয়ে দিয়েছি, গান শুনছি FM-এ। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। আর অভি কালকে বেরিয়েছিল, দিয়ে আমি বললাম আমার যে কানটা কেটে গেছে, লম্বা অনেকটা বেশি কেটে গেছে, আর একটু কাটলেই ব্যাস আর কানের দুল করতে পারবো না। তাই ওকে বললাম একটা ডাক্তার খোঁজ করো, যে কোথায়। অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম, পার্লার, কেউ বললো তো পার্লারে হবে, কেউ বলছে ডাক্তার করবে, তো কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম, তো বললো যে না, পার্লার তো করেই না, বললো সব রিস্ক নিই না আমরা, খালি ওরা খালি কান ফুটো করে দেয় ব্যাস। তো বললাম হ্যাঁ সেটাই ভালো, অ্যাকচুয়ালি ডাক্তারের কাছেই করা উচিত এগুলো। যাই হোক, ও খোঁজ নিয়ে এলো আমাদের ওই যেখানে সুজয়দা আছে, রয়্যাল, যেখানে মেডিসিন নিই আমরা। তো সুজয়দা বলেছে যে সুজয়দা ডিসপেন্সারি মানে দোকানেই যে ডাক্তার বসেন, 2-3টে ডাক্তার বসেন, একটা তো জেনারেল ডাক্তার বসেন, একটা গাইনো বসেন। তো এখানে ওখানেই বসে বলল একটা ডাক্তার, যিনি বললো কান সেলাই করে দেয়। বৃহস্পতিবার বসে, বলছে দেখি কালকে একবার যাব, গিয়ে জিজ্ঞাসা করব মানে কীরকম কী ইয়ে, তারপর যদি দেখি যে না খুব ব্যথা হবে তাহলে আর করব না হয়তো। আর যদি বলে না সেরকম কিছু প্রবলেম না, ওরা নিশ্চয়ই অবশ্য করেই করবে, হ্যাঁ অ্যানেস্থেসিয়া দিয়েই করবে, এমনি তো করবে না। তাহলেও দেখি কালকে একবার গিয়ে খোঁজটোজ নিয়ে, উনি বৃহস্পতিবারই আসেন বলে। দেখা যাক কী করি, কালকে খোঁজটোজ নিয়ে নিই, তারপর নেক্সট বৃহস্পতিবার করবো, নয়তো নেক্সট বৃহস্পতিবার হবে না, 13 তারিখ হোলি, আগের দিন একটা প্রোগ্রাম আছে, হবে না। তারপরে ভাবছি করবো, হোলি টোলি মিটে যাক, তারপরে বৃহস্পতিবার যেটা আসবে সেটাতে করবো। কালকে খালি গিয়ে ওনার সাথে কথা বলে আসবো ভাবছি, কানটা করা দরকার, নাহলে অনেক ইয়ারিং পরতে পারছি না, যেগুলো আগেকার বেশ ভালো ভালো ইয়ারিংগুলো ছিল, হালকা, কিন্তু যেহেতু ওগুলো ঝুল সিস্টেম, তাই জন্য ঝুলগুলো পরতেই পারছি না। টপ হলে তাও পরতে পারছি, কিন্তু ঝুলগুলো একদম পরতে পারছি না। এবার কোনো ইয়ের সাথে তো ম্যাচিং ঝুল চাই, তা নাহলে ম্যাচিং ঝুল রয়েছে, ওগুলো কী করব, কিছু একটা করতে হবে। দেখা যাক, চলো দেখি কি হয়, কালকে গিয়ে কথা বলতে হবে। এই যে কানটা কি অবস্থা, আর একটুখানি লেগে আছে, এটা কেটে গেলে আর দুল পরতে পারবো না, তাই জন্য এটাকে করতেই হবে কিছু, দেখি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 2টো বাজে, স্নান টান হয়ে গেছে। একটা দুটো ইম্পর্টেন্ট কথা বলি। আমরা সবসময় চিন্তা করি আমাদের ইলেকট্রনিক গ্যাজেটের ব্যাপারে, যেরকম ফ্যান যদি অনেকক্ষণ চলে আমরা বলি রেস্ট দাও, একটু রেস্ট দেওয়া উচিত, তা নাহলে মোটর গরম হয়ে যাবে। টিভি যদি অনেকক্ষণ চলে আমরা বলি রেস্ট দাও, এটা তো নিয়মই। এগুলো একটুখানি মানে কন্টিনিউয়াস চললে হয়তো তার ভেতরের পার্টসগুলো হিট আপ হয়ে তার এফিসিয়েন্সি কমে যাবে। বাট এইটা একটা ক্ষেত্রে নেই, জানো তো। ফ্রিজ ম্যানুফ্যাকচারাররাও বলছে, ওদের স্পেশালিস্ট যারা আছে তারাও বলে যে ফ্রিজকে কোনো সময় বন্ধ করবে না, ঠিক আছে। ফ্রিজকে যদি বন্ধ করে, আমরা মাঝে মাঝে আগে করতাম যে রাত্রিটা রেস্ট দিয়ে দিই শীতকালে, কী জন্য আননেসারি চলবে। যখন ওটাকে দুবার চালাই তখন কম্প্রেসরের ওপর প্রেশার পড়ে, আর তার থেকে ওর এফিসিয়েন্সি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ফ্রিজটাকে এমন করে বানানো হয়েছে যে ও 24/7 চলবে, নাম্বার 1। একদম ফ্রিজকে রেস্ট দেওয়ার কোনো দরকার নেই, এইটাই বলতে চাইছি, যে ফ্রিজকে রেস্ট দিলে ওর লাইফ কমবে। এবার কোন সময় যেরকম মানে ফ্রিজকে অফ করতে হবে, যেরকম আমরা ফ্রিজে যখন ক্লিনিং করছি তখন বাই চান্স ইলেকট্রোকিউশন না হয়ে যায়, তার জন্য ফ্রিজটাকে অফ করা উচিত। কেন জল হাতে করবো, সোডা ফোটা এইসব দিয়ে করে, মানে মেল লেডিসরা জানবে এটা, হ্যাঁ না, আমার বোনেরা জানবে। তা তখন ফ্রিজটাকে অফ করা উচিত। যদি লম্বা সময়ের জন্য 4-5 দিন চলে যাচ্ছ, ভেতরে ফ্রিজের কিচ্ছু নেই, তখন সেটাকে অফ করে দেওয়া উচিত। অফ করে দিলে ভালো। কেন কি, আর যখন মানে কি ওইসব বিদ্যুৎ যদি চমকায়, আর এমনিও যদি আমাদের এরকম হয়, থান্ডার স্টর্ম হয়, তখনও ফ্রিজকে অফ করলে ঠিক আছে। মানে কি হলো, অফ করা উচিত না বলবো না, কিন্তু আমরা যে একটা হ্যাবিট বানিয়ে রাখি যে এটাকে রেস্ট দেওয়া উচিত, সেই হ্যাবিট থেকে বেরোনো উচিত। ওই সময়ও আমরা অফ করছি, কিন্তু কম্প্রেসারের উপর প্রেশার লাগবে, নো ডাউট, কিন্তু মাঝে সাঝে ঠিক আছে। এবার যদি কন্টিনিউয়াসলি করে যাই, তাহলে সেই কম্প্রেসারটার লাইফটা ডেটোরিয়েট করে, কমে যায়। ফ্রিজটাকে এমনভাবেই বানানো হয় যে যাতে ফ্রিজ সবসময় চলতে থাকুক।
যতবার বন্ধ করবে রিস্টার্ট হবে, কম্প্রেসারের উপর প্রেশার পড়বে, আর কম্প্রেসার ওইভাবে করতে করতে উইক হয়ে যায়। এটাকে রেগুলার হ্যাবিটে রাখা উচিত না। আর বললাম, বাইরে গেলে 3-4 দিনের জন্য ঘুরতে যাবে, যদি ফ্রিজে কিছু না থাকে অফ করে দেবে, বা বিদ্যুৎ চমকালে অফ করে দেবে, বা ক্লিনিং করার সময় সে সময় অফ করে দেবে। বাকি সময় র্যান্ডাম চলতে থাকুক, কোনো কিছু গরম হবে না, কেন ওতে অটোকাটও রয়েছে, যেরকম এসিতেও অটোকাট থাকে। আর এসি তো সবসময় কে চালিয়ে রাখে, মল ফলে হয়তো চলে, আর তাও রাত্রিরে বন্ধ হয়ে যায়। বাকি তো এসির বিলই এত যে মিডল ক্লাস তো সবসময় চালিয়ে রাখা সম্ভব না। কিন্তু এসিতেও অটোকাট আছে, সে যখন টেম্পারেচারটা অ্যাটেন্ড করে নেয়, রুম টেম্পারেচারটা ওই যাতে দেবে 22-এ দেবে বা 21-এ দেবে, 18-তে দেবে, তারপরে আবার সে যখন একটু গরম হবে আবার রিস্টার্ট হবে, সেটা ঠিক আছে। এসি ফেসির ক্ষেত্রে ঠিক আছে যদি রেস্ট দেওয়ার জন্য করো বা করো, কিন্তু ফ্রিজটাকে করবে না। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস শুনলাম। এটা কোনো দরকার নেই। আর একটা কথা, এখন আমাদের উইন্টার থেকে আমরা সামারে আসছি, ইমিডিয়েটলি এসি চালিয়ে দেওয়াটা ঠিক না। ও ডাস্টিং করে ভেতরে যে ফিল্টারগুলো থাকে ওগুলো উচিত তো অ্যাকচুয়ালি একটা সার্ভিস নিয়ে নেওয়া সবসময়। একটা সার্ভিস, বাইরের সার্ভিস, এএমসি যদি না থাকে, মানে ক্যাজুয়ালি ডেকে একটা সার্ভিস নিয়ে তারপরে এসিটা চালানো উচিত। কারণ অনেক সময় এসি এমনি খারাপ হয়ে যায়, ধুলো পড়ে পড়ে, কেন কি এত মাস চলেনি, ধুম করে চলবে। এই ভেতরের ইউনিটটা, বাইরের ইউনিটটা একটুখানি ডাস্টিং করে পরিষ্কার করে সব কিছু দেখে তারপরে এই আমাদের সামার সিজনে এসিটাকে অন করা উচিত। আর যদি লোকটা, আমি যেটা করি, আমি ফিল্টারগুলো পরিষ্কার করে নিই, ভেতরটা একটু দেখে নিই, মানে বের করে ফিল্টার পরিষ্কার করি। হ্যাঁ, ওটা বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের ব্যাপার। আর ওটা শুকিয়ে যায়, একটুখানি শুকিয়ে তারপর ফিল্টারগুলোকে লাগিয়ে দিলাম। বাইরের যে ইউনিটটা আছে সেটা আমাদের এখানেই আছে বারান্দায়, কাছে বলে সুবিধা, ওগুলো ডাস্টিং করে দিলাম, একটুখানি নেট ফেটগুলো পরিষ্কার করে চালু করে দিলাম। তাই এই প্রিকশনটা অবশ্যই রাখবে। আর এটা যেটা বললো, আমি যেটা শুনলাম যে আমাদের ফ্রিজকে রেস্ট দেওয়ার কোনো দরকার নেই, এক্সেপ্ট যে কন্ডিশনগুলো আমি বললাম, হ্যাঁ না, এটাই শুনলাম, জানলাম, আর মনে হলো হ্যাঁ ঠিকঠাক বলছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বাই। ভেরি গুড আফটারনুন, বাজে হচ্ছে 2:25। এলাম, এটা কি আমি ক্যান্টিন নিতে জানিয়েছি? ডায়গার পাঁপড় হলো, উচ্ছে ভাজা হচ্ছে, ও দেখিয়ে দিয়েছে, কুন্দ্রু ভাজা সব থেকে ভালো লাগে। এটাকে তোতা ফল বলো তোমরা, মানে আমরাও বলি বাঙালিরা তোতা ফল। ডাল, এটা কি ওরে বাবা, কাঁচকলার কোপ্তা। হ্যাঁ, ভুল করে কাঁচকলা বলেছো, কাঁচা লঙ্কা বলেছি, আমি কাঁচকলা এনে দিচ্ছি কালকে। তো যাই হোক, আমরা এই খাওয়া দাওয়া শুরু করি, এই আমাদের আছে। হ্যাঁ, তারপর দুপুরে সামন্তি কিছু গল্প করবে। এই যে লাড্ডুকে হাই করে দাও, চাম্মামা দেখিয়ে দাও তো, চাম্মামা দেখিয়ে দাও, চাম্মামা কই, চাম্মামা কই, চাঁদ মামা কই। আচ্ছা, তোমার চুল কোথায়? চুল দেখিয়ে দাও, চুল। এই বাবালি, মাথা কোথায়? মাথা আর চোখ এই চোখ কই, চোখ দেখিয়ে দাও, চোখ দেখিয়ে দাও। আয় টাটা, আয় চাম্মামা, একটা টিপ দিয়ে দাও, চাম্মামাকে টিপ দিয়ে দাও, টিপ দিয়ে দাও। প্লেন কই, আয় ওই যে প্লেন, আয় কই, আয় প্লেন কই, যা উড়ে গেল, প্লেন উড়ে চলে গেল। আচ্ছা, তোমার চোখ দেখাও, চোখ কই, চোখ দেখাও, চোখ দেখিয়ে দাও, এই চোখ দেখিয়ে দাও তো, চোখ। বাবা, তোমার মাথা কই, মাথা দেখিয়ে দাও, মাথা এই বাবা, মাথা দেখিয়ে দাও। 7:21, গরমকালের চা এই সময় খাওয়া হয়, তাড়াতাড়ি খেতে হবে চাটা। ওই যে বললাম বিকেলে খেয়ে যাব, কিন্তু 5:30টায় শুয়ে থাকি বলে আর খাওয়া হয় না। আমি যেটা বলতে চাইছি ওটা বুঝিয়ে দিন যে অ্যাম্বাসেডারে গিয়ে কোথায় পড়বে ওরা, কোন লেভেলে। চলো চাটা খাই, তারপর বাসনগুলো ধুবো, যেগুলো মেজে গেছে, রূপা মেজে গেছে, ওগুলো সব ধোবো, তারপরে রাত্রির অন্য কাজ আছে। সব জিনিস এখানে সাজিয়ে রেখেছে। বাবা, এবার তেল কত রয়েছে, আবার তেল এনেছে গো। যাই হোক, বিস্কুট, বাদামগুলো দেখো কি সুন্দর অর্গানিক, চকচক করছে একেবারে। এই পাঁপড়গুলো সৌমি খুব ভালোবাসে, পেয়েছে।
চলো তেলটা রেখে দিই বাবা, লিক করলে সোফাটা যাবে 12টা বেজে। যদিও লিক করবে না, ফুল পরিষ্কার প্যাকেট। তাহলে এটা আবার কি একটা নতুন জিনিস এনেছে দেখছি বাবা, ফুড চোখা। আর কি ফুচকা কেন এনেছে? ফুচকার জন্য ফুচকা এনেছে। এটা ফুচকা ভাজতে হবে, সুজির না কি জানি, 20 লিটার না, সুজির না, দেখতে সুজির মতো লাগছে। এবার আলু সেদ্ধ করতে বলবে, আবার তেঁতুল জল বানাতে বলবে। ফুচকার ইয়েটা এনেছে, বাকি তো আর ইয়ে তো নেই, জিনিস তো বাকি বানাতে হবে, খালি ওটা আনলে তো হবে না। এবারে ওই সব করতে এখন নিজের জন্য আর ইচ্ছা করে না। ওই একার জন্য 1-2 জনের জন্য ওই ফুচকা ওই বানাও, আলু সেদ্ধ করো, যদিও ঘরের খাওয়াই ভালো, কিন্তু আলু সেদ্ধ করো, সব মিক্স করো, তেঁতুল জল বানাও, অনেক ঝামেলা ফুচকা মাথা। তখন মনে হয় যেন ওই 10 টাকার বাইরে খেয়ে নেবো বাবা, যথেষ্ট। দেখা যাক এনেছে, কী করা যায়। ফুচকার প্যাকেট আবার শুরু হয়ে গেছে রোজ মুভি দেখা, একটা করে মুভি দেখছি। আর ফ্যান চলছে, দেখো গরমে আর মানে ফ্যান না চালিয়ে আর থাকা যাচ্ছে না। বিকেল অবধি তাও সন্ধ্যা মানে বাইরে একটু হাওয়া দিচ্ছিল, এই সন্ধ্যের পর থেকে দেখছি আর হাওয়া দিচ্ছে না, হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। তা এখন ফ্যান না চালালে বসা যাচ্ছে না এখানটা। এখন তো তাও ঠিক আছে, এরপরে তো বাবা বসা হবে না, আবার সেই তোমার গা ধো, তারপর ঝরঝর করে ঘাম ঝরবে, এসিতে ছাড়া খাওয়া যাবে না, এসিতে ছাড়া বসা যাবে না, কত কিছু। ভেবেছিলাম রাত্রিরে একটু ডিমের ভুজিয়া করবো, আর কাঁচকলার কোপ্তাটা রয়েছে, ওটা দারুণ হয়েছে খেতে, কাঁচকলার কোপ্তাটা খুব ভালো হয়েছে। দুপুরে বেশি খাইনি, কেন কি অনেক কিছু ছিল, মাছ টাছ ছিল বলে অল্প অল্প করে খেয়েছি। রাতে রয়েছে, কিন্তু শুধু তো কাঁচকলা কোপ্তা দিয়ে রুটি খাওয়া যায় না, তাই ভেবেছিলাম ডিমের ভুজিয়া করবো। ও বললো না একটু আলু ভাজো, তাই দেখো ডুমো ডুমো করে একটু আলু ভেজে নিয়েছি। তো আমাদের ওই কাজ, রুটি বানাও খাও, আর কি। যতবার ভাবছি মিষ্টি আর খাবো না, মিষ্টি আর খাবো না, কিন্তু মিষ্টির প্যাকেট সামনে দেখলেই খাওয়া হয়ে যাচ্ছে। এই মানে জবেতে এটা তো দিয়েছিল বিকির বউ, তো আমাদের নতুন বৌমা দিয়েছিল, পায়ের বউ আর কি। এখানে এনে রেখে দিয়েছি, ভাবছি খাবো না খাবো না খাবো না, কিন্তু রোজ ভাবছি একবার করে হাতে নিচ্ছি, ভাবছি খাবো না, থাক রেখে দিই। কিন্তু আজকে আর পারলাম না, খুলেই দিলাম, খুলে একটা পিস খেয়েও নিলাম। যত মিষ্টি অ্যাভয়েড করতে চাইছি, আর আমার ঘরে মিষ্টি এসে যাচ্ছে। তাও ওই জন্মদিনের লাড্ডুর জন্মদিনের মিষ্টি রয়েছে ফ্রিজে, সকালে বার করেছিলাম খাবো বলে, কিন্তু আর খাইনি। কন্ট্রোল আর করতে পারছি না, মিষ্টি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, খাবো না ভাবলেও দেখলে আর থাকতে পারছি না, না থাকলে খেতে ইচ্ছা করলে খাবো না, ওইটাই। কিন্তু দেখলে কন্ট্রোল করাটাই তো মেন না, করতে পারছি না। তোমরা কি করছো বলো তো, মিষ্টি খাচ্ছ না খাচ্ছ না জানিও তো। আমি তো একদম মিষ্টি কন্ট্রোল করতে পারছি না। এখন তো মানে এত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, আগে বিয়ে বাড়িতে আমি মিষ্টি ছুতামই না, কোনো মিষ্টি খেতাম না, ব্যাস লাস্ট চাটনি পাঁপড় খেয়ে উঠে যেতাম। এখন তো বিয়ে বাড়িতে মিষ্টি দেখলেই একটা অন্তত খাবো, এরকম ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে, এত লুচি পরোটা আগে খেতাম না, এখন সেসবও খাওয়া ধরেছি। লুচি পরোটা বেশ খাচ্ছি, আগে এদের লুচি পরোটা করে দিলেও আমি রুটি খেতাম, এখন আর সেই জিনিসটা নেই, সব হেঁটে গেছে। মুভি দেখতে দেখতে আটাটা মেখে নিয়েছি, তারপর রুটি করি, কেন কি বাজে হচ্ছে 10টা বাজতে 10, রুটিটা করে ফটাফট খেয়ে নিই। এটা দিয়ে যখনই রুটি বেলি আমার খুব ভালো লাগে, এত সুন্দর বেলতে এত মজা হয় না। আজকেও পেলো না সৌমির জন্য, দেখি কবে পাই। এখন তো এই রুটিটাও বেলছি, কিন্তু পরে আস্তে আস্তে গরমটা বাড়বে, আর এই রুটি বেলে রুটি করে তারপরে যে কি গরম লাগবে, স্নান না করে আর খেতে বসা যাবে না। মার্চেই শুরুতেই কি বেশ গরম পড়ে গেছে। তবে এই রুটির সাথে যদি তন্দুরি রুটি হয় বা তন্দুরি কিছু হয়, পনির বা চিকেন
ওরকম মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। অনেকদিন ধরে ভাবছিলাম তন্দুরি বানাবো, কিন্তু এখন তো ব্লাড বার্ড ফ্লু চলছে, তাই জন্য আনছি না ঘরে। বিয়েতে যেমন খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ঘরে আনছি না। তোমরা কেউ খাচ্ছ নাকি জানিও তো। খাওয়া অনেকেই খাচ্ছে, আবার অনেকে খাচ্ছে না। ব্যথা হ্যাঁ, সত্যিই তাই। বুঝলোই না বন্ধুরা, কেন অর্ধেক থেকে শুরু হলো। বলছি আমরা এই টাইপারটা কিনেছি মোবাইল লাগিয়ে, আর লাগাই না কেন এরকম করে ধরে ধরে না সত্যি হাতে ব্যথা হয়ে যায়। আমার হয়তো এই কারণেই এখানে ব্যথা হয়েছিল। তা আগে থেকে বন্ধুরা অনেকদিন আগে থেকে বলেছে, তুমি শোনোই নি। বলেইছিলে তুমি শোনোই নি। তাই টাইপড কিনে নাও, কিন্তু কেনা হয়েছে তাও লাগানো হয় না, মনেই থাকে না। পট করে মোবাইল মনে থাকে, ওইটা একটা হেডেক মনে হয়, আর কিছু না। হেডেক, সেটাই। এবার আমি ঠিক করেছি একদম এতে লাগিয়ে করব। ও বলে ফোন পড়ে যাবে, পড়ে না, ওটা একদম টাইট ফিট। পড়লে পড়বে, আইফোন পড়বে। যাই হোক, मन की गली में महके जो हरदम ऐसी जूही की कली तू। जाना এটা? छोटा सफर हो लंबा डगर हो, सुनी डगर हो या मेला, তারপর কি? याद तू आए मन हो जाए भीड़ के बीच अकेला, है ना? हाँ, इतना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार, है ना? हाँ, इतना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। बार बार जन्म নিতে হবে, বুঝেছো? এই রুটি খাওয়ার জন্য। এইটা যদি ওই 7 জন্ম সঙ্গে থাকতে হয়, তাহলে এটা যদি লাস্ট জন্ম হয় কি করে জানবে কোন জন্ম? জানার দরকার নেই ভাই আমার। এই জন্মতে আমি যতক্ষণ আছি বুঝছি এই জন্মই আমার ঠিক। পরের জন্মে কি হবে? আমার তো তুমি থাকো বা যাই থাকো, রুটি ফুটি যেন হতে থাকে, আর এরকম কড়া মড়া আলু ভাজা যেন হতে থাকে, ঠিক আছে? যদি আরে আমি লেডিস হয়ে জন্মালে তো আমাকে তো করতে হবে, সেটাও তো হচ্ছে। সবসময় কি আমি কি হাজবেন্ড বা ওই ছেলে হয়েই জন্মাবো নাকি? হ্যাঁ না, হতে পারে। তাতেও খালি আমি খেতে পারি, হ্যাঁ মানে খাওয়াতেও পারি, দুটোই আছে। তুমি আর খাওয়ানোর জন্য জন্মাবে না, কিরকম অবস্থা খাওয়ার জন্য জন্ম, কি আশ্চর্য। ঠিক আছে ভাই, করো। আমি তো বলছি কুক রাখো, রাখছে না তো, তারপর আমি কি করবো? কুক রাখো, আলাদা আলাদা রান্না করবে, কিচেনে হাতি দিতে দেবে না কাউকে। হ্যাঁ, তাকে বলবে চান করে আসেনি, তাকে বলবে হাত নোংরা, হ্যান ত্যান, সে পালিয়ে যাবে দুদিনে। যা না না, ওরকম না, পরিষ্কার করেও পরে, কিন্তু অভ্যাস নেই তো, ওই জন্য কিরকম একটা লাগে আমার। নিজে করে অভ্যাস তো, মনে হবে এটাকে এরম করে করলো না, ওটাকে ওরম করে করলো না, এই ব্যাপার। ঠিক আছে, চলো করো, আসছি। ব্যাপার স্যাপার কি কি চলছে দেখছি, যাই এটা তো চলছেই তো, সিরিয়ালই দেখছো। আর কি করবো, করার তো কিছু নেই, খাওয়া ঘুম, ওটা কাজ করা। কাজ কি করবে? কাজ তো মানে নিজের কাজ। হ্যাঁ, নিজের কাজটা করে নিচ্ছ, সেটাই বেটার। আর তোমরা সবাই ভালো আছো তো? অনেকদিন সবাই ভালো আছে, সবাই কাজকর্ম করছে। আমরা একসময় করেছিলাম, হ্যাঁ, এখন আমাদের এখন তো সবাই এই মৌকাটা আসবে সেই যখন খালি বসে থাকবে আর এরকম দেখতে থাকবে। ওই গাছ দেখছি, বাড়ি দেখছি, এই দেখছি, এইসব। আমি লোক দেখছি হ্যাঁ, বিজনেসে, আচ্ছা, ওটাতে আমার বেশ টাইম পাস হচ্ছে। আর কিছু নেই, ওনাদের সঙ্গে কথা বলছি, ইন্টারাকশন করছি। কথা তো আমার কথাই তো নেই। হ্যাঁ, কথা তো আছে, ফোন আসে তো। ও ফোন দু একটা আসে, ও কথা আমি খালি কথা শুনি, সারাদিন শুনি।
ঠিক আছে, সোনার লোকও চাই, তা নাহলে এই চ্যানেলগুলো চলবে কোত্থেকে? সেই তো। হ্যাঁ না? সবাই ভালো থেকো তোমরা, হ্যাঁ, খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো। কালকে একটা গল্প টল্প বলো কালকে। হ্যাঁ ঠিক আছে, ভালো বলো। এখন তো ওয়েদার ভালো। হ্যাঁ, জয় গুরু ওম সাইরাম, ভালো জয় গুরু থেকো। ওম সাইরাম। তোমার তো জোড়া কলা খেলে কিছু হবে না এখন। না না, জোড়া কলা দেয়া যাবে তো? হ্যাঁ, জোড়া- আমার কি হবে, ছোটদের কি সুন্দর হয়েছে দেখো। এই জোড়া কলা, রুটি, তরকারি সব আছে। হ্যাঁ, এই খেতে বসে গেছে একলা নিজে। আমি মুভি দেখতে দেখতে খাবো, তো ওখানে কানে লাগিয়ে ওই শুনতে শুনতে হ্যাঁ আমার, খায়। হ্যাঁ লোকেদের সব Business। বিজনেস। আমি ওখানে মুভি দেখতে দেখতে হ্যাঁ বিজনেসে ভালো তো, কি আছে, টাইম পাস হচ্ছে, যে যার নিজের কাজ করছে। চলো চলো। আজকে এখানেই তাহলে আমরা শেষ করি। গুড নাইট, Night, শুভরাত্রি, জয় জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় and finally, Jai Bharat.